প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমাদের এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে আমরা এখন যাত্রা পুস্তকের ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এই পুস্তকের মূল বার্তা বা মূল উপদেশ দেখব। আমরা এই পুস্তকটি অধ্যয়নকালে কতকগুলি বিশেষ বিষয়ের উপর জোর দিয়ে থাকি। উদাহরণস্বরূপ আমরা ঈশ্বরের সেই বিশেষ লোকেদের বিষয়ে জোর দিয়ে থাকি যারা পরবর্তীকালে একটি সুসংবদ্ধ জাতিতে পরিণত হয়েছিল এবং যাদের মধ্য দিয়ে ঈশ্বর এই পৃথিবীতে আসতে চলেছিলেন। যাত্রা পুস্তকের আরেকটি বিষয়ের উপর আমরা জোর দিয়ে থাকি এবং তা হলো ঈশ্বরের লোকেদের সে বিরাট সমস্যা যাকে আমরা মিশর দেশে দাসত্বের সমস্যা বলে থাকি। এই লোকেরা বৃহৎ সংখ্যায় মিশর দেশে বসবাস করত এবং রাজা ফৌরনের দাস্যকর্ম করত। সেখানে তাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হতো এবং তাদের কাছে ইহাই বৃহৎ সমস্যা ছিল। আর যাত্রা পুস্তকে আমরা এই সমস্যার সমাধান দেখতে পাই। যাত্রা পুস্তক নামের সঙ্গে সঙ্গতি রেখে এই পুস্তকের মূল বক্তব্য হলো এই দাসত্বের থেকে মুক্তির পথ কী। এই দাসত্ব হলো প্রথমত আক্ষরিক অর্থেই দাসত্ব, এবং এই দাসত্ব থেকে মুক্তির বা উদ্ধারের কাহিনী বাইবেলের মহান অলৌকিক কার্যগুলির অন্যতম। ইহা প্রকৃতই সত্য ঘটনা, ইহা ইতিহাস। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনাগুলির ইহা অন্যতম। প্রায় 20 থেকে 30 লক্ষ লোক এই দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল। ইহা কিভাবে সম্পন্ন হয়েছিল এবং আর যে বিষয়গুলি এর সঙ্গে জড়িত তাহাই হলো এই যাত্রা পুস্তকের মূল বক্তব্য। এই পুস্তকটিকে ঐতিহাসিক বলার সাথে সাথে আমরা ইহাকে রূপক আকার বিশিষ্টও বলতে পারি, এবং যে রূপক সত্য আমরা এখানে দেখতে পাই তা আমাদের আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে খুবই কার্যকারী। আমাদের জীবনের ক্ষেত্রে এই পুস্তকের মূল আবেদন হলো আমরাও দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ। আমরা যা চাই তা করি না, কিন্তু আমরা যা করি তা করতে বাধ্য হই। আমরা যখন অনিচ্ছা সত্ত্বেও কিছু করতে বাধ্য হই তখন আমরা নিজেদেরকে স্বাধীন বলতে পারি না, এবং আমরা যখন স্বাধীন নই তখন আমরা পরাধীন, এবং আমাদেরও এই সমস্যার সমাধান প্রয়োজন। আমাদের পাপের বন্ধন থেকে, দাসত্ব থেকে মুক্তির পথ খুঁজে বার করতেই হবে। পরিত্রাণ শব্দের অর্থ এবং মুক্তি শব্দের অর্থ একই, অর্থাৎ এই দুটি শব্দ সমার্থক। বিশেষ করে পুরাতন নিয়মে ইহা স্পষ্ট রূপে দেখতে পাওয়া যায়। প্রকৃত অর্থে আমরা বলতে পারি যে পরিত্রাণ হচ্ছে পাপের থেকে উদ্ধার বা মুক্তি। এই মুক্তি শুধুমাত্র বর্তমান এবং ভবিষ্যতে পাপের প্রতিফলন থেকে নয়, কিন্তু পাপের ক্ষমতা থেকেও মুক্তি লাভ বোঝায়। সাধু যোহন বাইবেলের শেষ পুস্তক প্রকাশিত বাক্যে যীশুখ্রিস্টের প্রতি উৎসর্গ করে লিখেছেন, যিনি আমাদিগকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন এবং আমাদিগকে রাজ্যস্বরূপ ও আপন ঈশ্বর ও পিতার যাজক করিয়াছেন। পরিত্রাণ আপনার জীবনে ঈশ্বরের প্রেম নেবে আসার সঙ্গে সম্পর্কিত। ইহা আপনার জীবনে সেই সত্যের অনুভবের সঙ্গে সম্পর্কিত যে সত্য আমরা সাধু যোহনের লেখা সুসমাচারের 3 অধ্যায় 16 পদে দেখতে পাই। লেখা আছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একমাত্র পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যখন আপনি ঈশ্বরের এই প্রেম আপনার জীবনে উপলব্ধি করেন তখন আপনি শুধুমাত্র আপনার পাপ থেকেই মুক্তি পান তা নয়, কিন্তু পাপের প্রতিফল থেকেও রক্ষা পান। পাপের বন্ধন থেকে মুক্তি বা পাপের ক্ষমতা থেকে রক্ষা পাওয়াই হলো এই যাত্রা পুস্তকের মূল আধ্যাত্মিক উপদেশ বা বক্তব্য। যাত্রা পুস্তকের তৃতীয় যে বিষয়টির উপর আমাদের জোর দেওয়া উচিত তা হলো সেই ভাববাদীর বিষয়। যাত্রা পুস্তকে আমরা শুধু সেই লোকেদের এবং তাদের সমস্যা দেখি না, কিন্তু সেখানে আমরা একজন ভাববাদীকেও দেখি। আমরা সেখানে ভাববাদী মসিকে দেখতে পাই। পবিত্র শাস্ত্রে আমরা যতজন ঈশ্বরের লোকে দেখা পাই, মসি তাদের মধ্যে একজন মহান ব্যক্তিত্ব। যদি আমরা ঈশ্বরের রাজ্যের পক্ষে তার দাস মসির অবদান সম্পর্কে চিন্তা করি, তাহলে মসির মহত্বের উৎকর্ষ বিষয়ে উপলব্ধি করতে পারব। যাত্রা পুস্তকে আমরা ইসরায়েল জাতির জন্য মসির অবদানের বিশদ বর্ণনা দেখতে পাই। প্রথমত, মসি তাদেরকে তাদের সবথেকে আকাঙ্ক্ষিত বস্তু সেই স্বাধীনতা বা মুক্তি দিয়েছিলেন। দাসত্ব বা পরাধীনতা বিষয়ে সম্যক জ্ঞান হয়তো বেশিরভাগ মানুষেরই নেই। যে কোনো বন্দী বা পরাধীন মানুষের কাছে সবথেকে কাঙ্ক্ষিত বিষয়টি হলো তার স্বাধীনতা বা মুক্তি। ঈশ্বরের দাস মসি সেই দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ মানুষদের তাদের সবথেকে কাঙ্ক্ষিত বস্তু সেই স্বাধীনতা বা দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন। তারপর মসি এই বন্ধনমুক্ত মানুষদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেই শাসন প্রণালী বা সেই ব্যবস্থা দিয়েছিলেন। আধ্যাত্মিক ক্ষেত্রে ঈশ্বরের দাস মসি সেই লোকেদের 2টি অমূল্য বিষয় দিয়েছিলেন। তিনি তাদেরকে ঈশ্বরের বাক্য দিয়েছিলেন এবং তাদেরকে ঈশ্বরের আরাধনার বিষয় শিক্ষা দিয়েছিলেন। এই বিষয়ে একটু চিন্তা করুন। বাইবেলের প্রথম 5টি পুস্তককে ব্যবস্থা পুস্তক বলা হয়।
সিনয় পর্বতে ঈশ্বর মোশিকে এই ব্যবস্থা দিয়েছিলেন। মোশি সিনয় পর্বতে প্রার্থনার উদ্দেশ্যে অনেকবার উঠেছিলেন এবং ঈশ্বর তার প্রার্থনার উত্তর রূপে তাকে আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক এবং দ্বিতীয় বিবরণ পুস্তক দিয়েছিলেন। প্রায় 500 নিয়ম বা ব্যবস্থা এই পুস্তকগুলিতে পাওয়া যায় এবং সেই জন্য ইহাদের ব্যবস্থা পুস্তক বা অনেক সময় আমরা ইহাকে মোশির ব্যবস্থা বা ঈশ্বরের ব্যবস্থা বলে থাকি। ঈশ্বরের এই বাক্য আমাদেরকে দেখায় যে মানুষের কিভাবে জীবনযাপন করা উচিত। মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখনিসৃত বাক্যেই বাঁচে। ইহা হলো এই ব্যবস্থা বা নিয়মের মূল উদ্দেশ্য। এই ব্যবস্থা পুস্তকগুলি হলো বাইবেলের মূল স্তম্ভ, কারণ এখানে আমরা সরাসরি ঈশ্বরের বাক্য পেয়ে থাকি। ইহা কোনো কোনো সময় আমাদের কাছে উদাহরণস্বরূপ হয়, আবার কখনো সতর্কবাণী বহন করে আনে। তাহলে মোশির অবদান আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে ঈশ্বরের সেই বিশেষ লোকেদের মোশিই ঈশ্বরের বাক্য দিয়েছিলেন। ঈশ্বরের লোকেদের ঈশ্বরের থেকে সরাসরি পাওয়া বাক্য দেওয়ার থেকে মহৎ অবদান আর কী হতে পারে। ঈশ্বরের দাস মোশি তাদেরকে আরাধনার বিষয়েও শিক্ষা দিয়েছিলেন। যাত্রা পুস্তকের শেষ তৃতীয়াংশে এই বিষয়েরই একটি নির্দিষ্ট বিবরণ দেখতে পাওয়া যায়। অনেকেই যখন বাইবেল পড়া শুরু করে, আদি পুস্তক তাদের পড়তে ভালোই লাগে, কারণ ইহা মূলত কিছু আকর্ষণীয় ব্যক্তিত্বের কাহিনী বর্ণনা করে। তারপর যাত্রা পুস্তকের প্রথমাংশে যেখানে মিশর দেশে দাসত্ব থেকে মুক্তির বিষয় লেখা আছে, তাও তাদের পড়তে ভালো লাগে। কিন্তু যাত্রা পুস্তকের এই শেষ তৃতীয়াংশে এসে তাদের বাইবেল পড়ার আকর্ষণ কমতে থাকে। একজন সাধারণ মানুষকে যদি বিজ্ঞানের কোনো জটিল বিষয় বোঝানোর চেষ্টা করা হয়, তাহলে সে যা অনুভব করে অনেকেই যাত্রা পুস্তকের এই অংশে পৌঁছে সেই রকমই অনুভব করে। তারপর যখন তারা লেবীয় পুস্তকে পৌঁছায়, তখন বাইবেল পড়া পুরোপুরি বন্ধ করে দেয়। কিন্তু কেন এমন হয়? ইহার কারণ হলো ঈশ্বর মোশির কাছ থেকে সরাসরি তার বাক্যের মধ্যে দিয়ে যে সত্য প্রকাশ করেছিলেন, আমরা তা বুঝতে পারি না। ঈশ্বর মোশিকে দেখাতে চেয়েছিলেন কিভাবে পবিত্র ঈশ্বর সেই পাপে পূর্ণ মানুষদের নিকটবর্তী হতে পারেন, তাদের পরিত্রাণ সাধনের জন্য, তাদেরকে দিক প্রদর্শনের জন্য এবং তাদের সঙ্গে কথোপকথনের সম্পর্ক স্থাপনের জন্য। যাত্রা পুস্তকে ঈশ্বর আমাদেরকে দেখান যে কিভাবে তিনি আমাদেরকে পাপের শৃঙ্খল থেকে মুক্ত করেন। বিশেষত যাত্রার পুস্তকের শেষ তৃতীয়াংশে ঈশ্বর আমাদেরকে পরিত্রাণের সবথেকে মুখ্য উদ্দেশ্য রূপে তার আরাধনা করাকে দেখান। ঈশ্বর আমাদেরকে জানতে চান এবং তিনি চান যেন আমরাও তাকে জানতে পারি। তিনি আমাদেরকে তার সঙ্গে সম্পর্ক স্থাপনের এবং তার আরাধনা করার আমন্ত্রণ জানান। আমাদের আরাধনা করার পদ্ধতি সম্পর্কে জানার প্রয়োজন আছে, কারণ কিভাবে আরাধনা করতে হয় তা আমরা জানি না। যীশু খ্রিস্টের শিষ্যরা তাকে বলেছিলেন, প্রভু, আমাদেরকে প্রার্থনা করতে শিক্ষা দিন। তারা অনেকের মতোই জানতেন না কিভাবে প্রার্থনা করতে হয়। একইভাবে অনেকেই জানে না কিভাবে আরাধনা করতে হয়। আমরা আজকের দিনে মণ্ডলীগুলিতে যে ধরনের আরাধনা পদ্ধতি দেখি, বিশেষত সেই সমস্ত ইহুদি সমাজগৃহগুলিতে যেভাবে আরাধনা করা হয়, তা আমরা সেই ছোট আবাসতাম্বু বা সমাগম তাম্বু যা মোশে ঈশ্বরের নির্দেশ অনুযায়ী প্রস্তুত করেছিলেন সেখানে দেখতে পাই। ওই সমাগম তাম্বুতে অবস্থিত প্রত্যেকটা জিনিসেরই বিশেষ তাৎপর্য ছিল এবং ইহা যীশু খ্রিস্টের চিত্র প্রদর্শন করে। কিন্তু এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। এই সমস্ত বিষয়গুলি ঈশ্বরের লোকেদের পক্ষে মোশির অবদান কত মহৎ ছিল তা ব্যাখ্যা করে। আসুন এখন আমরা মোশির জীবন সংক্ষেপে আলোচনা করি। যাত্রা পুস্তকে দাসত্বের সমস্যাকেই আমরা সবথেকে বড় সমস্যা রূপে দেখতে পাই। এই সমস্যার একমাত্র সমাধান ছিল সেই দাসত্ব থেকে উদ্ধার বা মুক্তি। কিন্তু কিভাবে ইহা সম্পন্ন হবে? তাদেরকে সেই দাসত্ব থেকে উদ্ধার করার জন্য একজন উদ্ধারকর্তার প্রয়োজন ছিল। ঈশ্বর তার দাস মোশিকে এই উদ্ধারকর্তা রূপে মনোনীত করেছিলেন। আমাদের জীবনে প্রয়োগের জন্য যাত্রা পুস্তক যেমন উদ্ধার কার্যের বা পরিত্রাণের উদাহরণস্বরূপ, তেমনি মোশির জীবন উদ্ধারকর্তা বা পরিত্রাতা হওয়ার একটা মহান দৃষ্টান্ত স্বরূপ। আমাদের পাপ থেকে মুক্ত হওয়ার অভিজ্ঞতা আমাদের জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা রূপে গণ্য করা হয়। অন্য কারুকে পাপ থেকে উদ্ধার করা বা তার উদ্ধারের ক্ষেত্রে মাধ্যমের কাজ করা হলো আমাদের জীবনের একটি মহান অভিজ্ঞতা। মোশির জীবন আলোচনা করতে গিয়ে একজন ঈশ্বরের দাস বলেছিলেন, মোশি 120 বছর বেঁচেছিলেন এবং তার এই 120 বছরের জীবন 40 বছর করে 3টি পর্যায়ে বিভক্ত। এই প্রত্যেক 40 বছরে বা প্রত্যেক পর্যায়ে ঈশ্বর মোশিকে একটি করে শিক্ষা দিয়েছিলেন। মোশির জীবনের প্রথম 40 বছরে অর্থাৎ প্রথম পর্যায়ে ঈশ্বর মোশিকে এই শিক্ষা দিয়েছিলেন যে, মোশি, তুমি একজন অতি নগণ্য ব্যক্তি।
পরিস্থিতির ঘূর্ণিপাকে মসিকে ফৌরনের রাজপ্রাসাদে মানুষ হতে হয়েছিল এবং সেই জন্য হয়তো তিনি চিন্তা করেছিলেন যে তিনি একজন বিশিষ্ট কেউ হয়ে গেছেন। কিন্তু তার 40 বছর বয়সে ঈশ্বর তাকে শিক্ষা দিয়েছিলেন যে তিনি একজন বিশিষ্ট নন, কিন্তু একজন অতি নগণ্য ব্যক্তি এবং একজন উদ্ধারকর্তা পরিণত হওয়ার আগে তার এই শিক্ষার বিশেষ প্রয়োজন ছিল। দ্বিতীয় শিক্ষাটি ঈশ্বর মসিকে তার জীবনের দ্বিতীয় পর্যায়ে দিয়েছিলেন যে মসি, তুমি একজন বিশিষ্ট মানুষ। ঈশ্বর 40 বছর সময় নিয়েছিলেন মসিকে এই শিক্ষা দিতে যে মসি, তুমি একজন বিশিষ্ট মানুষ, কারণ আমি তোমাকে মনোনীত করেছি। মসি তার জীবনের প্রথম 40 বছর অর্থাৎ প্রথম পর্যায়ের শেষে একদিন ইব্রিয় দাসদের কষ্ট দেখে খুবই মর্মাহত হয়ে পড়েছিলেন, কারণ তিনি জানতেন যে তিনিও ওই ইব্রিয় দাসদের একজন। সেই জন্য তিনি যখন দেখেছিলেন যে একজন মিস্রীয় একজন ইব্রিয় দাসের উপর অত্যাচার করছে, তিনি তাকে হত্যা করেছিলেন। এই সন্ধিক্ষণে যেন ঈশ্বর তাকে বলেছিলেন, না মসি, এইভাবে তুমি কার্যোদ্ধার করতে পারবে না, এইভাবে তুমি প্রত্যেকের কাছে শত্রুতে পরিণত হবে এবং কাউকে উদ্ধার করতে পারবে না। সেই জন্যেই আমি তোমাকে এই কাজের উপযোগী হবার জন্য তৈরি করব। তারপর ঈশ্বর মসিকে সেই প্রান্তরে নিয়ে গেছিলেন। সেখানে ঈশ্বর মসিকে 40 বছর ধরে সেই ইব্রিয়দের উদ্ধারকর্তা হওয়ার জন্য তৈরি করেছিলেন। এই 40 বছরে অর্থাৎ মসির জীবনের দ্বিতীয় পর্যায়ে ঈশ্বর তাকে একটি বিষয় বলেছিলেন, তার লোকেদের দাসত্বের বিষয় এবং কিভাবে তাদেরকে ওই দাসত্ব থেকে উদ্ধার করা হবে তার বিষয়। প্রিয় শ্রোতা বন্ধু, আপনার জন্য বলি, আমাদের এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমের মূল উদ্দেশ্য হল বাইবেলের সত্য গভীরভাবে উপলব্ধি করা এবং আমাদের জীবনে সেই সত্যের বাস্তব ও সফল প্রয়োগ করা। আমরা এখন বাইবেলের দ্বিতীয় পুস্তক যাত্রার পুস্তক থেকে ঈশ্বরের দাস মসির জীবন অধ্যয়ন করছি। মসির জীবনের দ্বিতীয় 40 বছর বা দ্বিতীয় পর্যায়ের শেষে তিনি একটি বিশেষ অভিজ্ঞতা লাভ করেছিলেন। তিনি একদিন যখন প্রান্তরে মেষপাল চড়াচ্ছিলেন, তখন একটি ঝোপে আগুন জ্বলতে দেখলেন। কিন্তু যদিও ঝোপটিতে আগুন জ্বলছিল, কিন্তু তা পুড়ে যাচ্ছিল না। তিনি কৌতূহলবশে তা দেখতে সেই ঝোপের নিকটবর্তী হলেন। যাত্রা পুস্তকের 3 অধ্যায় প্রথম 12 পদে এই বিষয়ে বিবরণ দেওয়া আছে। মসিকে 40 বছর যাবৎ ঈশ্বর সেই প্রান্তরে যে শিক্ষা দিচ্ছিলেন, ইহা ছিল তার শেষ দিন। সেই জ্বলন্ত ঝোপের মাধ্যমে ঈশ্বর তাকে বলেছিলেন, মসি, তুমি সকল সমস্যা সম্পর্কে অবহিত আছো এবং তা প্রশংসার যোগ্য। অনেকেরই সমস্যা সম্পর্কে কোনো ধারণা থাকে না। যতক্ষণ না আমরা সত্যি করে সমস্যায় জর্জরিত কোনো ব্যক্তির সংস্পর্শে আছি, আমরা কখনোই তাদের সমস্যা সম্পর্কে কোনো ধারণা করতে পারি না, কারণ সমস্যা অনুভব না করলে সে বিষয়ে ধারণা করা সম্ভব নয়। সেই জন্যেই অনেকেরই সমস্যা সম্পর্কে কোনো ধারণাই নেই। এবং ঈশ্বর মসিকে বলেছিলেন, মসি, তুমি সমস্যা দেখেছ এবং তা প্রশংসনীয়, তুমি তা অনুভব করেছ এবং তা মহান। তুমি কিছু করতে চাও, তা খুবই ভালো, কিন্তু মসি, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে ইহা এমন নয় যে তুমি দেখেছ বা তুমি অনুভব করেছ বা তুমি কিছু করতে চাও, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমি সেই সমস্যা দেখেছি এবং আমি তাদের কষ্ট অনুভব করেছি এবং সেই বিষয়ে আমি কিছু করতে চাই। এই কথা শুনে আমাদের মনে হতেই পারে যে মসি হয়তো বলেছিলেন, ভালোই হলো, আমি তাহলে আমার মেষপাল চড়াতে ফিরে যাই। কিন্তু তখন ঈশ্বর তাকে বলেছিলেন, এখন আইসো, আমি তোমাকে ফৌরনের নিকটে প্রেরণ করি। তুমি মিশর হইতে আমার প্রজা ইসরায়েল সন্তানদিগকে বাহির করিও। মসি উত্তর করে বলেছিলেন, আমি কে? কেন আপনি আমাকে মনোনীত করছেন? ইহাই হলো মসির জীবনের দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ সেই 40 বছরের শেষ সময়, এবং ঈশ্বর তাকে বোঝাতে চেষ্টা করেছিলেন যে তিনি একজন বিশিষ্ট ব্যক্তিতে পরিণত হয়েছেন। মসির জীবনের প্রথম 40 বছরে ঈশ্বর তাকে শিক্ষা দিয়েছিলেন যে তিনি একজন অতি নগণ্য ব্যক্তি, কিন্তু তার জীবনের দ্বিতীয় 40 বছরে ঈশ্বর তাকে শিক্ষা দিয়েছিলেন যে তিনি একজন বিশিষ্ট ব্যক্তি। এখন আমরা প্রায় সকলেই জানি যে মসির জীবনের তৃতীয় পর্যায় বা তৃতীয় 40 বছরে ঈশ্বর তাকে যে শিক্ষা দিয়েছিলেন, তাহাই হলো যাত্রা পুস্তকের সেই চিত্তাকর্ষক কাহিনী। ঈশ্বরের একজন ভক্ত দাসের কথা অনুযায়ী এখানে ঈশ্বর মসিকে শিখাতে চেয়েছিলেন যে তিনি সেই বিশিষ্ট ব্যক্তিকে ব্যবহার করেন যে নিজেকে নগণ্য রূপে স্বীকার করে। আমরা ইহাকে নম্রতা বা বিনয় বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে এই নম্রতা বা বিনয় কি তা ব্যাখ্যা করা খুবই শক্ত।
এই নম্রতা বা বিনয় বিষয়ে আমরা বলতে পারি যে ইহা হলো সেই বিষয় যা ঈশ্বর মসির মধ্যে উৎপন্ন করতে চেয়েছিলেন, যেন মসি তার লোকেদের উদ্ধার করতে পারেন। এই একই জিনিস আমরা আরেকটু অন্যরকমভাবে বলতে পারি যে সেই ইসরায়েলীয়দের মিশর দেশ থেকে এবং ফৌরনের হাত থেকে উদ্ধার করার জন্য ঈশ্বর মসিকে এই শিক্ষা দিয়েছিলেন যে মসি, তুমি একজন অতি নগণ্য ব্যক্তি, কারণ যতক্ষণ না তুমি নিজেকে নগণ্য মনে করছো তুমি একজন বিশিষ্ট ব্যক্তি হতে পারবে না। তারপর আমি তোমাকে দেখাবো যে আমি সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিকে ব্যবহার করি যারা নিজেদের নগণ্য বলে স্বীকার করে। আপনি কি কখনো এই বিষয়ে আশ্চর্য বোধ করেছেন যে মসি কেন জিজ্ঞাসা করেছিলেন আমি কে? এই বিষয়ে একটু চিন্তা করুন। মসি কে ছিলেন? যদি এই পরিস্থিতিতে সেই লোকেদের উদ্ধার করতে কাউকে পাঠানোর দায়িত্ব আপনাকে দেওয়া হতো, আপনি কি মসিকে উদ্ধারকর্তা রূপে পাঠাতে পারতেন? প্রথমত আমরা জানি তিনি একজন খুনি ছিলেন। আপনি কি একজন খুনিকে, বিশেষত যেখানে তাকে জনসাধারণ শত্রু মনে করা হতো, সেই মিশর দেশে পাঠাতে পারতেন? ইহা খুবই আকর্ষণীয় বিষয় যে ঈশ্বর 3 জন খুনিকে তার কাজের জন্য ব্যবহার করেছিলেন। সাধু পৌল একজন খুনি ছিলেন, রাজা দাউদ একজন খুনি ছিলেন এবং মসিও একজন খুনি ছিলেন, কিন্তু তবুও ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছিলেন। আপনি কি কোনো খুনিকে মনোনীত করতে পারতেন? আমরা সকলেই জানি যে মসি একজন ইব্রিয় ছিলেন। আমরা আদি পুস্তকে দেখেছি যে মিস্রীয়রা ইব্রিয়দের সংস্পর্শে থাকা পছন্দ করত না, এমনকি তাদের সঙ্গে খেতে পর্যন্ত বসত না। এমন অবস্থায় একজন ইব্রিয়কে পাঠানো কি ঠিক ছিল? আদি পুস্তকে আমরা আরও একটি বিষয় দেখেছি যে মিস্রীয়রা ইব্রিয়দের থেকে মেষপালকদের আরও বেশি ঘৃণা করত। তারা গরুকে পুজো করত, কিন্তু মেষ এবং মেষপালকদের ঘৃণা করত। তাই ঈশ্বর মসিকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার হাতে ওটা কি? মসি উত্তর দিয়েছিলেন, মেষপালকের যষ্টি। এবং ঈশ্বর তাকে বলেছিলেন, ইহা সর্বদা ফৌরনের সামনে রেখো, কারণ ইহা তাকে প্রকৃতই ক্রোধান্বিত করে তুলবে। তাকে জানতে দাও যে তুমি একজন মেষপালক। সুতরাং মসি একজন ইব্রিয় ছিলেন, একজন খুনি ছিলেন, তিনি একজন মেষপালক ছিলেন এবং তিনি একজন অকৃতজ্ঞ দত্তক পুত্র ছিলেন, যিনি প্রায় 40 বছর সেই ফৌরনের রাজপ্রাসাদে ছিলেন এবং কৃতজ্ঞতা স্বরূপ ফৌরনের একজন রাজকর্মচারীকে হত্যা করেছিলেন। তিনি প্রকৃতই সেই উদ্ধারকর্তা হবার যোগ্য ছিলেন? এক অর্থে হয়তো প্রত্যেকেই বলবে না, তিনি যোগ্য ছিলেন না। কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য সঠিক ব্যক্তির নির্বাচনই কোনো নেতাকে সফল বা ব্যর্থ নেতায় পরিণত করে। অনেক নেতাই নিজেদের ব্যর্থ রূপে প্রতিপন্ন করেছেন কারণ তাদের সঠিক ব্যক্তি নির্বাচন করার দক্ষতা ছিল না। কোনো নেতা যখন তার কার্যোদ্ধারের জন্য কোনো ব্যক্তির খোঁজ করেন, তিনি সর্বদা সবথেকে যোগ্য এবং শিক্ষিত ব্যক্তির খোঁজ করেন। বাইবেলে আমরা দেখি ঈশ্বর তার লোকেদের মিশর দেশের বন্দিত্বের থেকে উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য মসির মতো একজনকে মনোনীত করেছেন, যিনি এই কাজের পক্ষে সম্পূর্ণ অযোগ্য ছিলেন। যদি কোনো ব্যক্তি প্রকৃতই বিশ্বাস করেন যে তিনি ঈশ্বরের কাজের জন্য নিতান্তই অযোগ্য, অর্থাৎ এই কাজের জন্য তার নিজের কোনো যোগ্যতা নেই, তাহলে ঈশ্বর সেই ব্যক্তিকেই তার সেই মহান উদ্ধার কার্যের জন্য ব্যবহার করে থাকেন। আপনি মসির জীবনে ঈশ্বরের ডাক এবং তার প্রতি অর্পিত দায়িত্বভারের মধ্যে দিয়ে এই বিষয়টিকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। যদি আপনি আজকে ঈশ্বর কর্তৃক ব্যবহৃত হতে চান, যদি আপনি আপনার কোনো বন্ধু বা পরিচিত জনকে পাপের শৃঙ্খল থেকে উদ্ধার করতে চান, বা যারা এখনও পাপে দাসত্ব করছে তাদের উদ্ধারের মাধ্যম হতে চান, তাহলে কখনোই ভুলবেন না যে আমরা আমাদের যোগ্যতায় কাউকে উদ্ধার করতে পারি না, অর্থাৎ আমরা কাউকে উদ্ধার করতে পারি না, কিন্তু ঈশ্বর পারেন। একজন প্রচারক বাইবেল শিক্ষার সময় একবার তার শ্রোতাদের বলেছিলেন, যদি আপনাদের মধ্যে কেউ কোনো ব্যক্তিতে যীশুখ্রিস্টের কাছে নিয়ে আসতে চান বা তাকে সেই পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করতে উৎসাহিত করেন, তাহলে একটা বিষয় কখনো ভুলবেন না যে পবিত্র আত্মার সাহায্য ব্যতী রেখে এই কাজ সম্পূর্ণ অসম্ভব। একমাত্র ঈশ্বরের পক্ষেই ইহা সম্ভব। যদি ঈশ্বর আপনাকে একজন উদ্ধারকর্তা রূপে মনোনীত করে থাকেন, যেমন তিনি তার দাস মসিকে করেছিলেন, তাহলে অবশ্যই তিনি আপনাকে নতনম্র হতে শিক্ষা দেবেন। এই নতনম্র হওয়া বলতে আমরা কি বুঝি? বাইবেলের প্রথম থেকে শেষ পর্যন্ত এই বিষয়েই আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদেরকে বুঝতে হবে ঈশ্বর তার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী তার মনোনীত লোকেদের মাধ্যমে তার ক্ষমতার বলে তার উদ্দেশ্য পূরণ করে থাকেন। নতুন নিয়মে যীশুখ্রিস্ট এই বিষয়ে একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছিলেন যখন তিনি তার শিষ্যদের একটি বাগানে নিয়ে গেছিলেন। সেখানে তিনি একটি দ্রাক্ষালতার শাখা যাতে ফল ভর্তি ছিল তার দিকে শিষ্যদের মনোযোগ আকর্ষণ করেছিলেন। তারপর তিনি এই মহান শিক্ষা দিয়েছিলেন। তিনি শেষবারের মতো নিস্তার পর্ব উদযাপনের উদ্দেশ্যে শিষ্যদের সঙ্গে সেই উপরের কুঠুরিতে সমবেত হয়েছিলেন। সেখানে
তিনি শিষ্যদের এই শিক্ষাই দিয়েছিলেন যে ঈশ্বর তার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী তার মনোনীত লোকেদের মাধ্যমে তার নিজস্ব ক্ষমতার বলে তার উদ্দেশ্য পূরণ করে থাকেন। তিনি তাদেরকে আরও বলেছিলেন, তোমরা এ যাবৎ আমার কার্য সকল দেখো এবং আমার কথা শুনে আশ্চর্য বোধ করতে। এখন আমি তোমাদিগকে আমার কার্য সকল এবং বাক্য বিষয়ে কিছু বলবো। আমার কার্য সকল এবং বাক্য আমার সঙ্গে পিতার সম্পর্ক প্রকাশ করে। আমি এবং পিতা আমরা এক, এবং সমস্ত কার্য সকল যা আমি করি এবং সমস্ত কিছু যা আমি বলি সেই সমস্ত কিছুই আমরা যে এক তা প্রকাশ করে। এই কথা বলার পরে তিনি আবার তাদেরকে বললেন, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব, এবং যখন আমি চলে যাব তখন পবিত্র আত্মা তোমাদের মধ্যে নেমে আসবেন। যখন সেই পবিত্র আত্মা তোমাদের মধ্যে নেমে আসবেন, তোমরা যদি সেই পবিত্র আত্মার সাথে এক হতে পারো যেমন আমি এবং আমার পিতা এক, তাহলে সেই পবিত্র আত্মা তোমাদেরকে আমার কার্য সকল করতে এবং আমার বাক্য সকল প্রচার করতে সাহায্য করবেন। সংক্ষেপে যীশু খ্রিস্ট তার শিষ্যদের যা বলেছিলেন তা এইভাবে বলা যায় যে তিনি বলেছিলেন, ঈশ্বরের বাক্য সকল আমার মাধ্যমেই পৃথিবীতে সাধিত হয়েছে এবং ঈশ্বরের বাক্য সকল আমার মাধ্যমেই প্রচারিত হয়েছে, কারণ আমি এবং পিতা আমরা এক। যদি তোমরা পবিত্র আত্মার সহিত এক হও তাহলে তোমাদের মাধ্যমেও কার্য সকল সাধিত হবে এবং আমার বাক্য সকল প্রচারিত হবে। তাদেরকে এই শিক্ষা দেওয়ার পরে তিনি একটি দ্রাক্ষালতা যার অনেকগুলি ফলে পরিপূর্ণ শাখা ছিল শিষ্যদের দেখিয়ে বলেছিলেন, তোমরা দেখো এই শাখাগুলি কিভাবে ওই দ্রাক্ষালতার সহিত যুক্ত। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং তোমরা শাখা। এই দৃষ্টান্তের মাধ্যমে তিনি দুটি জিনিস বলতে চেয়েছিলেন। প্রথমত তিনি বলতে চেয়েছিলেন, আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারো না, এবং দ্বিতীয়ত তিনি ইহাও বলতে চেয়েছিলেন যে তোমাদিগকে ছাড়া আমিও কিছু করতে পারি না। আমরা দেখেছি যে সেই দ্রাক্ষালতায় ফল ধরেনি, কিন্তু তার শাখাগুলিতে ফল পরিপূর্ণ ছিল। এই দৃষ্টান্তটিতে যীশুখ্রিস্টকে আমরা দ্রাক্ষালতা রূপে তার শাখাগুলির অন্বেষণরত অবস্থায় দেখতে পাই। যাত্রা পুস্তকে আমরা ঈশ্বরকেও এই একই রূপে দেখতে পাই। এখানে ঈশ্বরও একটি দ্রাক্ষালতা, যিনি তার শাখা প্রশাখার অন্বেষণ করছেন। ঈশ্বর কোনো মাধ্যম ছাড়া কখনো কাজ করেন না, সেই জন্য তিনি মাধ্যম রূপে তার দাস মসিকে মনোনীত করেছিলেন। কিন্তু যখন তিনি মসিকে তার মনোনীত ব্যক্তিরূপে স্থির করলেন, তাকে ডাকলেন এবং তার উপর সে বিশেষ দায়িত্বভার অর্পণ করলেন, তখন একটা বিশেষ বিষয়ে তিনি মসিকে বিশ্বাস করাতে চাইলেন। তিনি তাকে বোঝাতে চাইলেন যে মসি, তুমি হচ্ছ একজন অতি নগণ্য ব্যক্তি। তুমি সেই ব্যক্তি নও যে এই বিশেষ গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবে। যখন তুমি এই বিশেষ বিষয়টি উপলব্ধি করতে পারবে, তখন তুমি সেই বিশিষ্ট ব্যক্তিতে পরিণত হবে যাকে আমি আমার কাজের জন্য ব্যবহার করব। তুমি সেই বিশিষ্ট ব্যক্তিতে পরিণত হবে যার মধ্যে দিয়ে আমি কাজ করব, এবং তুমি সেই বিশেষ বিষয়টি উপলব্ধি করবে যে আমি সেই বিশিষ্ট ব্যক্তিকে ব্যবহার করি যে নিজেকে অতি তুচ্ছ জ্ঞান করার শিক্ষা লাভ করে। আজকের মতো আমার সময় এখানেই শেষ। আশা করব আগামী দিনগুলিতেও আপনি সবান্ধবে আমাদের সঙ্গে এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।